জন্মাষ্টমী তিথির মাহাত্ম্য কথা। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্মকে রক্ষা করার জন্য মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সে বহু যুগ আগের কথা। রজগুণ মিশ্রিত অহংকার দর্পে ভারাক্রান্ত হয় পৃথিবী। মানব তার মান ও হুঁশ ভুলে আসরিক শক্তিতে শক্তিমান হয়ে উঠল। এই সময় পৃথিবী দেবগণের শরণাপন্ন হলো। সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে গাভীরূপ ধারণ করে জগৎপতির সকাশে ক্ষীর সমুদ্র তীরে গমন করল এবং পুরুষোত্তমের স্তব করতে লাগলো। অতঃপর সেই পুরুষোত্তম আকাশবাণী দ্বারা জানালেন, আমি ধরার দুঃখ সম্পর্কে অবগত আছি। ঈশ্বরের ঈশ্বর কালশক্তি সহকারে ধরিত্রীর ভার বহন করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন। দেবগণ তার আবির্ভাবের পূর্বে আপন অংশে জন্মগ্রহণ করুন। এও বললেন, পরম পুরুষ ভগবান বসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন অত্যাচারী কংসর হাত থেকে মথুরাবাসীকে রক্ষা এবং ধরিত্রীকে পাপমুক্ত করার জন্য। এই আকাশবাণী শোনার পরে দেবকুলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। অবশেষে পুরুষোত্তমের আকাশবাণী ফলিত হলো। সেই দিনটি ছিল দুর্যোগপূর্ণ। আকাশে বজ্রবিদ্যুৎ সহ অবিরাম বৃষ্টিধারা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই দিকে নির্বিচ্ছিন্ন দুর্যোগময় রাত্রি, অন্যদিকে অত্যাচারী কংসের অত্যাচারে সমস্ত দেবগণ উদ্বিগ্ন। সদ্গুণরূপী বসুদেব এবং দৈবী প্রকৃতির রূপিণী দেবকী কংসের কারাগারে জন্ম নিলেন তিনি। এরকম একটি দুর্যোগময় দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন। অর্ধরাত্রিকাল সময় রোহিণী নক্ষত্র উঠল। সঙ্গে সঙ্গে প্রকৃতি মাতা তার ভাণ্ডার উন্মোচন করে দিলেন। চতুর্দিকে এক দিব্য জ্যোতি দেখা গেল। বনের পশু পাখি বৃক্ষ প্রত্যেকে নিজ নিজ আনন্দে উদ্ভাসিত হলো। নদী সাগরের জলতরঙ্গের জোয়ার উঠল। চতুর্দিকে কেবল আনন্দ। স্বর্গের দেবতারা স্তব করতে লাগলেন। আনন্দে শঙ্খধ্বনি বাজাতে শুরু করলেন। পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এই শুভ মুহূর্তে বসুদেব তখন চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মধারী সুন্দর আকৃতির ও তেজপুঞ্জ কলেবরে সেই নবজাতককে দেখতে লাগলেন। মনে মনে ভাবলেন, ভগবান তার পুত্র রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনিও দেবকী ভগবানের স্তব করতে আরম্ভ করলেন। শ্রী ভগবান বললেন, হে পতিব্রতে, প্রথম জন্মে তোমার নাম ছিল পৃথ্বী এবং বসুদেব ছিলেন সুতপা নামের প্রজাপতি। আমার তপস্যা করায় আমি খুশি হয়ে বর দিয়েছিলাম এবং পৃথ্বী গর্ভে তোমার পুত্র হয়েছিলাম। কাশ্যপ প্রজাপতির ঔরসে অদিতির গর্ভে আসি দ্বিতীয়বার। সেবার আমার নাম ছিল উপেন্দ্র এবং আমি খর্বাকৃতি হয়ে বামন আকার ধারণ করেছিলাম এবং তৃতীয়বার তোমাদের পুত্র রূপে জন্ম নিলাম। ঠিক সেই মুহূর্তেই বসুদেব ভগবানের আদেশ অনুসারে পুত্রকে নিয়ে কংসের কারাগার থেকে বাইরে এলেন। একে একে বৃহৎ লৌহ কপাট সব খুলে গেল। ঠিক তখনই যশোদার গৃহে যোগমায়া জন্ম নিলেন। প্রচন্ড বজ্র বিদ্যুৎ পূর্ণ রাতে অনন্তদেব সহস্র ফণা বিস্তার করে বৃষ্টির হাত থেকে নিস্তারের জন্য বসুদেবের পিছু নিলেন। মথুরাবাসী এবং ব্রজবাসীদের অজান্তে নিশুতি রাতের সমস্ত ঘটনার সাক্ষী রইলেন শুধুমাত্র দেবতাগণ। কারাগারের রক্ষকগণ নবজাতকের ক্রন্দন শুনে কংসকে সংবাদ দিলেন। এই পুত্রের জন্মের জন্য কংস তৎক্ষণাৎ কারাগারে ছুটে আসেন। কংসকে দেখে ভগ্নী দেবকীর করুণ ভাবে পায়ে ধরে বললেন, একে বধ করবেন না। এর আগে আপনি আমার 7 পুত্র বধ করেছেন। এটি কন্যা সন্তান। আমার এই শেষ সন্তান, একে ভিক্ষা দিন। কংস নবজাতিকাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে দুটি পা ধরে সজোরে পাথরের উপর নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ কৃষ্ণের অনুজা সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে অষ্টভুজা দেবী মূর্তি আকাশে গমন করলেন। 8 হাতে ধনু, শূল, বাণ, চর্ম, অসি, শঙ্খ, চক্র, গদা ধারণ করে কংসকে বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এদিকে নন্দের পুত্র জন্মগ্রহণ করার পরে পরমানন্দে নতুন বস্ত্র ধারণ ও তিলক লেপে ব্রাহ্মণকে ডেকে পুত্রের জাতকর্ম করালেন। ব্রজবাসীগণ মহানন্দে নন্দ উৎসব করতে লাগলো। ব্রজের গোপগণ আনন্দে আত্মহারা হয়ে গেল।
কৃষ্ণের জন্ম সংবাদে আকাশ বাতাস জল পশু পক্ষী বাগানের পুষ্প সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। গোটা ব্রজবাসীর ঘরে আনন্দের প্লাবন বয়ে গেল। দই দুধ মাখনের গন্ধে আকাশ বাতাস মাতোয়ারা হয়ে গেল। এইভাবে কৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দ উৎসব পালনের মধ্য দিয়ে যুগের ক্রম বিবর্তনের মধ্য দিয়ে আজও মানুষ এই উৎসবটি পালন করে। এই পুণ্যতিথিতে সকল মানুষের শ্রদ্ধা ও ভক্তি সহকারে কৃষ্ণ সাধনা করা, নিষ্কাম ভাবে তাকে ডাকা, জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ। শুভকামনায় নমস্কার।